যা, কাকার বাড়ি গিয়ে এক বাটি দুধ নিয়ে আয়। যাবি আর আসবি, দেরি করিস না যেন। মা গো, মা, আমি কি করে এত তাড়াতাড়ি পারবো মা? আমি তো কিচ্ছু দেখতে পাই না। সব সময় অজুহাত। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। মা, মা, আমাকে মারলে তুমি? আমার এই জন্য তুমি আমাকে মারলে? মায়ের অবহেলায় মন ভেঙে গেল অন্ধের। সে ভাবলো এই ঘরে থেকে আর কাজ নেই, তাই সে বেরিয়ে পড়লো ঘর থেকে। ভাই অন্ধ, একা একা বসে আছে কেন? কি হয়েছে তোমার? আমি অন্ধ, সবাই অবহেলা করে। মা, মাও অবহেলা করে। মাও আমাকে অবহেলা করে। সবার অবহেলা সহ্য হয়, কিন্তু মায়ের অবহেলা আমার সহ্য হয় না। তাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। ভাই, আমারও তো একই অবস্থা। একটা কলসি ভেঙে ফেলেছি বলে বাবা আমাকে খুব মারলো, তাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তাহলে চলো, এখন থেকে আমরা একসাথে থাকি। তুমি আমাকে পথ দেখাবে, আর আমি তোমাকে কাঁধে করে নিয়ে বয়ে বেড়াবো। তাহলে আজ থেকে আমরা সারা জীবনের জন্য বন্ধু হলাম। বিপদ আপদ যখন যা হোক না কেন, কেউ কাউকে ছেড়ে যাব না। আগে নৌকায় করে নদীটা পার হই, তারপর দেখা যাক কি করা যায়। কর্তাবাবুরা নৌকায় উঠছেন? নৌকার ভাড়া কি আছে আপনাদের সাথে? মাঝি ভাই, আমাদের কাছে তো নৌকা ভাড়া নেই এখন। যদি কোনোদিন দেশে ফিরতে পারি, তাহলে তোমাকে সুদ সহ সব টাকা বুঝিয়ে দেব। কর্তাবাবুরা পেরেশানিতে আছেন বোঝা যায়। ঠিক আছে, আজকে ভাড়া লাগবে না আপনাগো। নদী পার হয়ে দুই সঙ্গী নতুন পথ ধরলো, কিন্তু সামনে কেবল অনিশ্চয়তা। তাদের প্রথম রাত কাটলো এক ধোপার বাড়িতে। ধোপার ঘরে তাদেরকে দেওয়ার মতো তেমন কিছু ছিল না। তাদেরকে সে শুধু দুইখানা পুরনো কাপড় দিল। তারা ওগুলো সঙ্গে করে নিল। পরদিন তারা আশ্রয় পেল এক চুনির বাড়িতে। বিদায়বেলা চুনি তাদেরকে কোনো খাবার দিতে না পারলেও এক ভার চুন দিয়ে দিল। কোথায় কখন দরকার পড়ে কে জানে, সেটিও সঙ্গে নিল তারা। তাদের পরদিন রাত কাটলো এক ঢুলির বাড়িতে। সেখান থেকে বিদায়ের সময় কুজোর চোখে পড়লো একটা ভাঙা ঢোল। শুনে অন্ধ বলল, কাজে লাগতে পারে, নিয়ে নাও। শেষ আশ্রয় ছিল এক নাপিতের বাড়ি। ভোরে বেরোবার সময় কুজোর চোখে পড়লো একটি ভাঙা খুর। সেটিও ব্যাগে ভরে নিল তারা। এভাবেই চারটি বাড়ি থেকে সামান্য কিছু জিনিস সংগ্রহ করে পথ চলতে লাগলো দুই বন্ধু। হয়তো তাদের কপালে বড় কোনো ঘটনার ইঙ্গিত ছিল এইসব তুচ্ছ জিনিসের মধ্যে। এমন সামান্য কিছু নিয়ে তারা পথ চলতে লাগলো। দিন ফুরোতে থাকলো, রাত নামলো। আশেপাশে আর কোনো বসতি নেই, নেই কোনো লোকজন। কেবল অজানা অরণ্য, শূন্য মাঠ আর ক্লান্ত পথিকের হাহাকার। অবশেষে তারা এসে পড়লো এক নির্জন প্রান্তরে। চারিদিক শুনশান নীরবতা, হাওয়া বইছে ভৌতিক শব্দ তুলে। দূরে আঁধারের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক অট্টালিকা। ভাই অন্ধ, সামনে দেখছি এক বিরাট অট্টালিকা। চারপাশে দেয়াল এত উঁচু যেন আকাশ ছুঁয়েছে। জানালা দরজার সবখানে অদ্ভুত নকশা। অট্টালিকাটা সাধারণ কোনো প্রাসাদ নয়। দেয়ালগুলো কালো পাথরের তৈরি, যেন শত বছর ধরে রোদ বৃষ্টি খেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দরজার মাথায় ঝুলছে বিশাল লোহার কড়ি, যা হাওয়ায় নড়লেই গর্জন তোলে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই, শুধুই হাহাকার আর শূন্যতা। ভেতরে ঢুকতেই কুজোর চোখ ছানা বড়া। ঘরের চারপাশে সোনার মোহর, রত্ন আর মানিক পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে, যেন স্বপ্ন রাজ্যে এসে পড়েছে তারা। মেঝেতে ঝলমলে রত্নের আলো পড়ছে, ছাদের ঝাড়বাতিতে তার প্রতিফলন। অন্ধ দেখতে না পেলেও কুজোর বর্ণনায় বুঝতে পারলো এ এক অভাবনীয় রত্নভাণ্ডার। ভাই অন্ধ, বিশ্বাস করো, চারপাশে রত্নের পাহাড়,
আমি এক মুঠো হাতে তুলে দিলাম। দেখো, এটা মোহর। ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তারা বুঝতে পেরেছিল এই ধন ভাণ্ডার সাধারণ কোনো মানুষের নয়, এটা রাক্ষসদের অট্টালিকা। দিনের বেলায় রাক্ষসেরা বাইরে ঘুরে বেড়ায়, আর রাতে ফিরে আসে এই আস্তানায়। আর সেই রাতই অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ঘটনার জন্য। অন্ধ আর পুজো বুঝে যায় রাক্ষসরা ফিরে আসবে রাতে। রাক্ষসদের না হারিয়ে এখান থেকে কিছুই নিয়ে যাওয়া সম্ভব নয়, এমনকি নিজের প্রাণও। রাক্ষসদের গায়ে শক্তিতে কোনোভাবেই তারা হারাতে পারবে না। তাই কিভাবে তাদের বুদ্ধিতে ঠকানো যায়, দুজনে বসে সেই বুদ্ধি হেঁটে প্রাসাদের মূল দরজা লাগিয়ে রান্নাঘরে এসে চুলো জ্বালালো। এদিকে সন্ধ্যা হতেই রাক্ষসেরা একে একে তাদের আস্তানার দিকে ফিরে আসতে লাগলো। তারা দেখলো প্রাসাদের ফটক বন্ধ, কিন্তু রান্নাঘরে ধোঁয়া উঠছে। একজন রাক্ষস দৌড়ে রান্নাঘরের জানালার কাছে চলে এলো। পাখির ঘরে কে রে? আমি রাক্ষসের মামা খোকস। তবে দেখাও তোমার থুতু। আগে তুই ফের। আরে বাপরে, এমন ধবধবে সাদা থুতু! তবে কি সত্যিই রাক্ষস? দেখি তোর লেজটা। এই রে আমার লেজ। এবার তোর লেজটা দে তো দেখি। ওরে বাপরে, মরে গেলাম রে, বাঁচাও! ভাই কুজো, এখানে থাকা আর ঠিক হবে না। ওই রাক্ষসটা পালিয়ে গেলেও এখনই দলবল নিয়ে ফেরত আসবে। তখন বাঁচা কঠিন হয়ে যাবে। এখন চলো পালাই। এইসব ধনরত্ন মণিমাণিক্য সব ফেলে আমরা চলে যাব? তা কেন হবে? ধোপার ওই দুটো কাপড়ের মধ্যে যত পারো মোহর মানিক বেঁধে নাও। ধোপার দুটো কাপড়ের মধ্যে কুজো বুঝাই করে স্বর্ণমুদ্রা আর মণিমাণিক্য বেঁধে নিল। তারপর তারা যে পথে অট্টালিকায় ঢুকেছিল তার উল্টো পথ দিয়ে অট্টালিকা থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। অন্ধের জন্য তাদের গতি কিছুটা মন্থর হলো, কিন্তু কুজো তাকে একা ছাড়তে পারল না। অনেকটা পথ যাওয়ার পর তারা দাঁড়িয়ে পড়ল। শুনতে পেল মেঘের গর্জনের মতো রাক্ষসের ভয়ঙ্কর চিৎকার। এ পথেই তারা আসছে। ভাই, এবার কি হবে? ওরা যে আমাদের গিলে খাবে। এত ঘাবড়ে চলবে কেন? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আশেপাশে কি কোনো বড় গাছ আছে? বড় তাল গাছ আছে। চলো আমরা তাল গাছের উপর উঠে বসি। অন্ধ আর কুজো তাল গাছে উঠে বসলো। এদিকে রাক্ষসের দল তাদের খুঁজতে খুঁজতে তাল গাছের নিচে এসে হাজির হলো। তাল গাছের উপরে কুজো আর অন্ধ গলা জড়িয়ে ধরে কাঁপছিল। ভাই, রাক্ষসেরা গাছের নিচে এসে পড়েছে, এবার কি হবে? ভয় পাওয়ার কিছু নেই। রাক্ষসেরা তাল গাছে চড়তে পারে না। রাক্ষসদের মধ্যে সেই লেজ কাটা রাক্ষসটিও ছিল। তাল গাছের ওপর খোক্কস দুটি বসে আছে। এই বেটা, গাছের নিচে নেমে আয়। ওই তাল গাছের উপর থেকে নিচে নেমে আয়। নেমে আয় বলছি। ক্ষমতা থাকলে তাল গাছে উঠে এসো। আমি তাল গাছ ধরে নিচে বসেছি, তোমরা এক এক করে আমার কাঁধে চড়ে বসো। ভাই, এবার কি হবে? রাক্ষসেরা যে এক একজন এক একজনের কাঁধে চড়ে উপরে উঠে আসছে। লেজ কাটাটা সবার নিচে, নেতাটা মনে হয় সবার উপরে উঠবে। যেভাবে উঠে আসছে অল্প সময়ের মধ্যে আমাদের ধরে ফেলবে। ফ্যাচ ফ্যাচ করছো কেন? যা বলি মন দিয়ে শোনো। যখন দেখবে আরেকটি রাক্ষস কাঁধে উঠলে আমাদের ধরতে পারবে, তখন তুমি আমার চুল ধরে টান দিবে। এই বলে অন্ধ তাল গাছ হতে একটি তাল ছিঁড়ে তার মধ্যে চুন মাখাতে লাগলো। যখন একের কাঁধে আরেকজন চড়ে রাক্ষসেরা তাদের খুব কাছাকাছি চলে আসলো, তখন কুজো বেশ জোরেই অন্ধের চুল টানলো। লেজ কাটার এত সাহস! এডিম যা তো, এবার গিয়ে লেজ কাটার কান দুটো কেটে নিয়ে আয়। এই বলে সেই চুন মাখা তালটা সে সজোরে ছুঁড়ে দিল মাটিতে। নিচের লেজ কাটা রাক্ষসটা ভাবলো খোকস ভীষণ কেঁপে গেছে। তালটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে পড়ি কি মরি করে কাজ সরিয়ে দিল দৌড়। আর যায় কোথায়! রাক্ষসেরা সব তাল গাছের মতো হুড়মুড় করে মাটিতে পড়ে গেল। এই বলে দলপতি পিছন ফিরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। রাক্ষস দল পালিয়ে গেলে অন্ধ আর কুজো গাছ থেকে নেমে পড়লো। একসময় তারা পৌঁছে গেল সেই নদীর ধারে।
ভায়া, মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, ভালোই হলো। কুজো আর অন্ধ নৌকার সামনে গিয়ে মাঝির হাতে দুটো মোহর দিয়ে বলল, আমাদের চিনতে পেরেছো? চিনতে পারবো না দাদা? এত টাকা দিচ্ছেন কেন আমায় কর্তা? আমি তো মাত্র 2টি পয়সা পাবো আপনাদের কাছে। এই সামান্য কয়টা টাকা তোমাকে উপহার হিসেবে দিলাম। সেদিন বিপদে তুমি একমাত্র আমাদের সাহায্য করেছিলে। এখন তুমি আমাদের এমন এক নতুন জায়গায় পৌঁছে দাও যেখানে প্রাণের অস্তিত্ব নেই, অন্য কোনো মানুষ নেই, শুধু আমি আর আমার বন্ধু কুজো থাকবো। মাঝি তাদের ইচ্ছে মতো তাদের এক মরুভূমিতে নামিয়ে দিয়ে বিদায় নিল। মরুভূমিতে এসে অন্ধ আর কুজো তাদের মোহর আর মণিমুক্তগুলো ভাগাভাগি করে নিতে চাইল। অন্ধ চোখে দেখতে পায় না, তাই কুজো মোহর আর মণিমুক্তগুলো 2টি ভাগে ভাগ করতে লাগলো। একটি ভাগে বেশি বেশি করে সব রেখে অন্ধকে বলল, ভাই অন্ধ, সমান 2টি ভাগে ভাগ করেছি, এবার তোমার যে ভাগ ইচ্ছে নিয়ে নাও। অন্ধ 2টি ভাগে হাত দিয়ে বেশি ভাগটি দেখিয়ে বলল, সে সেটিই নিবে। কুজো বলল, ভাগাভাগি ঠিক হয় নাই, ঠিক আছে আবার ভাগ করি। এইভাবে বারবার কুজো মণিমুক্তগুলো সমান 2টি ভাগে ভাগ করার কথা বলে একটিতে বেশি রাখলো, অন্য ভাগে কম রাখলো। প্রতিবারই অন্ধ বেশি ভাগটা দেখিয়ে বলল সে ওটাই নেবে। কুজো এবার রেগে গেল, কোনো কিছুই তোমাকে দেব না, যা কিছু পেয়েছি সব আমার দৌলতে, আমি দেখতে পাই, তাই এসব পাওয়া সম্ভব হয়েছে। অন্ধ তবুও হাত বাড়িয়ে ভাগ নিতে চাইল, কিন্তু কুজো সেগুলো সরিয়ে রাখলো। অন্ধ তখন প্রাণপণ শক্তিতে মোহরের ব্যাগ ধরতে চাইল। কুজো তখন এক মুঠো বালি অন্ধের চোখের দিকে ছুঁড়ল। সাথে সাথে যন্ত্রণায় অন্ধ চিৎকার করে মাটিতে গড়িয়ে পড়ল। তারপর সে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছু সময় পর অন্ধ চোখ থেকে হাত সরিয়ে নিল। তার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটু পরে সে আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারলো সে দেখতে পাচ্ছে। অন্ধের চোখ ভালো হয়ে গেছে শুনে কুজো অবাক হয়ে গেল। হতভাগা, এই আমি ছিলাম বলে আমার বুদ্ধির জোরে ফিরে এসেছিস, আর কি না? কুজোর পিঠে লাথি পড়ার সাথে সাথেই পিঠের কুজ অদৃশ্য হয়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। ভায়া, তুমি দেখতে পাচ্ছ? এই দেখো, আমার পিঠে কোনো কুজ নাই। অন্ধ দেখলো সত্যি সত্যি কুজোর পিঠে কোনো কুজ নেই। ভাই, ভালোই হলো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। বিবাদ না হলে আমি কি তোমার চোখ ফিরিয়ে দিতে পারতাম? না, আমার কুজ ঠিক হতো। তারপর 2 বন্ধু সমস্ত মণিমুক্ত সমান ভাগে ভাগ করে নিয়ে দেশে ফিরে গেল এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।